আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের 502 নম্বর ক্লাস অনলাইনে নবম রেক্স কর্মশালার সপ্তম ক্লাস অনলাইনে নবম রেক্স কর্মশালার সপ্তম ক্লাস আর হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের 502 নম্বর ক্লাস। অডিয়েন্স, আমরা নবম রেক্স কর্মশালার ষষ্ঠ দিনে অনলাইনে নবম রেক্স কর্মশালার ষষ্ঠ দিনে আমরা রেপার্টরির মাইল মিটার সম্পর্কে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা সেই মাইল মিটারের বাকি অংশটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। অডিয়েন্স, আগে আপনারা যাদের জানা আছে মাইল মিটার সম্পর্কে, আমি গত ষষ্ঠ ক্লাসে মাইল মিটার কাকে বলে, কি কাজে ব্যবহার করব এই বিষয়ে অনেক কথা বলেছি। বাকি ছিল যে 7টি মাইল মিটার, সেই মাইল মিটারের প্রত্যেকটা আলাদা আলাদা করে রেপার্টরিতে দেখিয়ে দেওয়া, সেই কাজটুকু আজকে করবো ইনশাআল্লাহ। অডিয়েন্স, রেপার্টরিতে মাইল মিটার 7টি, রেপার্টরিতে মাইল মিটার 7টি। 1 নাম্বার মাইল মিটার হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। আমরা গত ক্লাসে অধ্যায় ভিত্তিক মাইল মিটার নিয়ে কথা বলেছিলাম। অধ্যায় ভিত্তিক মাইল মিটার 1 নাম্বার। 2 নম্বরে রুব্রিকের চরিত্র ভিত্তিক মাইল মিটার। 3 নম্বরে সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার। 4 নম্বরে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 5 নম্বরে সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 6 নম্বরে সময় ভিত্তিক মাইল মিটার। 7 নম্বরে বিস্তৃতি ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, এই 7টি মাইল মিটার মধ্যে 1 নম্বর মাইল মিটারটি হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। অধ্যায় ভিত্তিক মাইল মিটার বলতে আমরা যা বুঝি, আমার প্রয়োজন স্টোমাক, আমি ঢুকে গেলাম রেকটামে, এবার সামনে যাব না পিছনে যাব, এটা আমাকে বলে দিবে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, যাদের কাছে রেপার্টরি বইটি আছে, আপনারা আমাকে বের করে দেন রেকটাম প্রথম পৃষ্ঠাটি কত, রেকটামের প্রথম পৃষ্ঠাটি কত, একটু দ্রুত বের করে দেন। অধ্যায় ভিত্তিক মাইল মিটার বোঝার জন্য আমার প্রয়োজন স্টুল, আমি ঢুকে গেলাম রেকটামের শুরুর দিকে। আপনারা সবাই রেকটামের প্রথম পৃষ্ঠাটি কত পৃষ্ঠা একটু বের করে দেন। প্রথম পৃষ্ঠাটির নাম্বার কত, রেকটামের প্রথম পৃষ্ঠাটির নাম্বার কত, একটু দ্রুত লিখে দেন। রেকটামের প্রথম পৃষ্ঠাটির নাম্বার কত, একটু দ্রুত লিখে দেন। 606, তাই তো? আমার প্রয়োজন হচ্ছে স্টুলে যাব, কিন্তু আমি ঢুকে গেলাম রেকটামে, তাহলে আমাকে সামনের দিকে যেতে হবে। অডিয়েন্স, এবার বের করে দেন আমার প্রয়োজন স্টুল, আমি ঢুকে গেলাম ব্যাকে। আপনারা সবাই ব্যাকের লাস্ট পৃষ্ঠাটি বের করে দেন। ব্যাকের লাস্ট পৃষ্ঠাটি কত, পৃষ্ঠা নাম্বারটি বের করে দেন। ব্যাকের লাস্ট পৃষ্ঠাটি কত? আমার প্রয়োজন স্টুলে যাব, আমি ঢুকে গেলাম ব্যাকের শেষ পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন। স্টুলের লাস্ট পৃষ্ঠাটি কত, দ্রুত লিখে দেন। স্টুলের লাস্ট পৃষ্ঠাটি কত, ব্যাকের লাস্ট পৃষ্ঠাটি কত, আর স্টুলের প্রথম পৃষ্ঠাটি কত? আমার প্রয়োজন স্টুলের প্রথম পৃষ্ঠা, আমি ঢুকে গেলাম
ব্যাকের লাস্ট পৃষ্ঠা, স্টলের শেষ পৃষ্ঠা হচ্ছে 951 ব্যাকের, আর স্টলের প্রথম পৃষ্ঠাটি কত? 635, যেখানে আমার থাকতে হবে 635 পৃষ্ঠায়, আর আমি ঢুকে গেলাম 951 পৃষ্ঠায়। আমার 951 পৃষ্ঠায় যাওয়ার পরে আমাকে ব্যাক বলছে তোমার স্টেশন হচ্ছে পিছন দিকে, 635-এ যাও। এই যে আমাকে সামনে পিছে দৌড়াচ্ছে, এই কাজটি করছে আপনার অধ্যায়ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আপনারা সবাই যারা এই মুহূর্তে লাইভে আছেন, অধ্যায়ভিত্তিক মাইল মিটার বুঝতে পারছেন কিনা বলুন, তাহলে আমি এবার সামনের দিকে যাব। তাড়াতাড়ি লিখুন। এই মুহূর্তে যারা লাইভে আছেন আমাকে দ্রুত লিখে জানান আপনার অধ্যায়ভিত্তিক মাইল মিটারটি বুঝেছেন কিনা। তাড়াতাড়ি লিখুন, সবাই লিখুন, অধ্যায়ভিত্তিক মাইল মিটার বুঝতে পেরেছেন কিনা, তাড়াতাড়ি লিখুন। অধ্যায়ভিত্তিক মাইল মিটার বুঝতে পেরেছেন কিনা, তাড়াতাড়ি লিখুন। করোনা হয়নি তো? সবাই লিখুন। অধ্যায়ভিত্তিক মাইল মিটার আপনারা ক্লিয়ার সবাই? এবার সামনে যাচ্ছি, রুব্রিকের চরিত্র ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আপনারা সকলে জানেন রুব্রিকের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়। আপনারা সকলে জানেন প্রতিটি অধ্যায়ের মধ্যে রুব্রিকের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। এচিং, বোরিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রাইন্ডিং, জার্কিং, লেন্সিনেটিং, প্রেসিং, শুটিং, স্টিচিং, এক এক করে টিয়ারিং, আপনার একটি পর একটি শুধু আপনার চরিত্রভিত্তি চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, আপনারা সকলে জানেন। তাহলে এবার যদি আমি মাথার মধ্যে আমার প্রয়োজন প্রেসিং পেন, আমার প্রয়োজন প্রেসিং পেন, আর আমি যদি বার্নিং পেনে ঢুকে যাই, তাহলে এবার সামনে যাব না পিছনে যাব, একটু দ্রুত লিখে দেন। আমার প্রয়োজন মাথার মধ্যে চাপনবোধ ব্যথা, আমি ঢুকে গেলাম মাথায় জ্বালাকর ব্যথা, এবার সামনে যাব না পিছনে যাব, দ্রুত লিখুন। আমার দরকার প্রেসিং পেন, ঢুকে গেলাম বার্নিং পেন, এবার সামনে যাব না পিছনে যাব, তাড়াতাড়ি লিখুন। চরিত্র ভিত্তিক মাইল মিটার। ডাইনে মানি সামনে, অডিয়েন্স তাড়াতাড়ি লিখুন। আমার মাথায় চাপনবোধ ব্যথা, আমি ঢুকে গেলাম বার্নিং পেন, এবার সামনে যাব না পিছনে যাব, তাড়াতাড়ি লিখেন। সামনে যাব না পিছনে যাব, তারপরে লিখে দেন বার্নিং পেন, মাথায় জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত, আর প্রেসিং পেন পৃষ্ঠা নাম্বার কত। নতুন যারা আছেন সবাই লিখুন, এটা আপনাদের জন্য কঠিন কাজ নয়। অডিয়েন্স, মাইল মিটারের জন্য আরেকটি কথা আছে। মাইল মিটার বোঝার জন্য আপনার তাকাতে হবে উপরের দিকে। অডিয়েন্স, একসাথে যদি 16-17 বছর বয়সী 5জন ছেলে 5জন মেয়ে যদি 5জন ছেলে 5জন মেয়ে যদি কোথাও দাঁড়িয়ে থাকে, 16, 17, 18 বছর বয়সের প্রত্যেকটা বাচ্চা যদি হয় ফর্সা, তাহলে আপনি তাদের পায়ের দিকে তাকিয়ে বলতে পারবেন না কোনটা ছেলে কোনটা মেয়ে। তাদের ছেলে মেয়ে পার্থক্য করতে হলে আপনাকে তাদের চেহারার দিকে তাকাতে হবে, মাথার দিকে তাকাতে হবে, বুকের দিকে তাকাতে হবে, তাদের বেশভূষার দিকে, কাপড়ের দিকে তাকাতে হবে। পায়ের দিকে তাকালে আপনি কিছুই বুঝতে পারবেন না। ঠিক
তদ্রূপ মাইল মিটার যদি আপনাকে বের করতে হয়, মাইল মিটার যেমনি করে আমি বলেছিলাম যে রাস্তার মধ্যে যে মাইল মিটারগুলি থাকে, বিভিন্ন খুঁটির মধ্যে যেভাবে নাকি সাইনবোর্ড লাগানো থাকে, সামনে পিছনে দোকানের নাম উল্লেখ করা থাকে। আরেকটি বলে দিচ্ছি, মাইল মিটার যদি আপনাকে আয়ত্ত করতে হয় তাহলে আপনাকে মাইল মিটার বোঝার জন্য উপরের দিকে তাকাতে হবে, পৃষ্ঠার উপরের দিকে তাকাতে হবে। পৃষ্ঠার উপরে তাকিয়ে দেখুন বার্নিং পেন, হেড পেন বার্নিং, পৃষ্ঠা নাম্বার কত, হেড পেন প্রেসিং সামনের দিকে যেয়ে দেখেন পৃষ্ঠা নাম্বারটি কত, দ্রুত লিখে জানান। হ্যাঁ সঠিক কি হবে? 188 প্রেসিং, জি প্রেসিং 188 আর ওটা কত 76, ওটা 76 88। বার্নিং কততে? 176, ঠিক তো? আর প্রেসিং 188। যারা ভুল লেখছেন এখন সংশোধন করেন, ফ্লুইড লাগান, তাড়াতাড়ি মোছেন। যারা নতুন না বুঝে ভুল করছেন আপনারা মাপ, আর যারা পুরাতন তারা তাড়াতাড়ি ফ্লুইড দিয়ে মোছেন। ইনশাআল্লাহ আজকে আমরা এই ক্লাসের মধ্যেই 502 নাম্বার ক্লাসের মধ্যেই আমরা মাইল মিটার কমপ্লিট করব ইনশাআল্লাহ। এই 502 নাম্বার ক্লাসটির নাম থাকবে মাইল মিটার। অডিয়েন্স, রুব্রিকের চরিত্র ভিত্তিক মাইল মিটার। যে কোনো অধ্যায়ের মধ্যে যেখানে পেন রয়েছে সেখানে চরিত্র রয়েছে, যেখানে পেন সেখানে চরিত্র পাওয়া যাচ্ছে। আপনার যদি যে অধ্যায়ে অবস্থান করছেন সেই অধ্যায়ে যদি আপনার প্রেসিং পেন দরকার হয় প্রেসিং পেন, আর যদি আপনি বার্নিং কিংবা ড্রয়িং পেনে ঢুকে যান, ড্রয়িং কিংবা বার্নিং কিংবা কাটিং বলে দিবে প্রেসিং তোমার সামনে যাও, প্রেসিং সামনে রয়েছে সামনে যাও। আর আপনার যদি দরকার হয় বার্নিং কিংবা কাটিং, আর আপনি যদি টানের সাথে ঢুকে যান প্রেসিংয়ে, প্রেসিং বলছে তোমার স্টেশন হচ্ছে পিছন দিকে যাও, কাটিং পিছনে, সিতে কাটিং। কারণ হচ্ছে রুব্রিকের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আপনার কাটিং পাবেন সিতে, ড্রয়িং পাবেন ডিতে, স্টিচিং পাবেন এচে, প্রেসিং পাবেন পিতে, শুটিং পাবেন এসে। আপনি যেটা দরকার ঠিক ওদিকে যাবেন, সামনে কিংবা পিছনে। এটা দেখার জন্য আপনি উপরে মাইল মিটারের দিকে তাকাতে হবে। পৃষ্ঠার উপরের দিকে তাকিয়ে দেখবেন আপনার পেনের সাথে চরিত্রটা কি রয়েছে। এচিং, বোরিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রাইন্ডিং, জার্কিং, লেন্সিনেটিং, শুটিং, স্টিচিং কোনটা দেখা যাচ্ছে আগে দেখে তারপরে সামনে কিংবা পিছনে যাবেন। অডিয়েন্স, মাইল মিটার ব্যবহারের ক্ষেত্রে আমি আরেকটি কথা বলে থাকি। আপনাকে যদি কেউ চোখ বেঁধে কোথাও রেখে যায়, আগে আপনাকে নির্ণয় করতে হবে। চোখ খোলার পরে আপনি দাঁড়িয়ে থাকুন, আগে দেখুন কোথায় আপনি আছেন, কোন দিকে যাবেন। যদি আপনি আগে দেখলেন না কোন দিকে যেতে হবে, না দেখে যদি আপনি দৌড় শুরু করেন একদিকে, সেই দৌড়টি আপনার ভুল হবে। ঠিক তদ্রূপ আপনি যখন সম্ভাবনা করে যে পেজটি টান দিলেন, সেখানে আগে দেখুন পেনের সাথে কি রয়েছে। আপনার দরকার শুটিং, আপনি ঢুকে গেলেন প্রেসিংয়ে। আপনি যদি যাবেন সামনের দিকে, না যেয়ে যদি পিছনের দিকে আবার বই ঘাটতে থাকেন তাহলে সেটা হবে রং নাম্বার। আপনার প্রয়োজন হচ্ছে কাটিং পেন। আপনি ঢুকে গেলেন ড্রয়িংয়ের মধ্যে এসে আপনি আগে দাঁড়ান, কোথায় আছেন দেখুন। আপনি ডিতে আছেন, সি পিছনে আছে, তা না যেয়ে যদি আপনি সামনে যেতে থাকেন, আপনি ড্রয়িংয়ের মধ্যে দাঁড়িয়ে আছেন সামনের দিকে খুঁজতে থাকেন, তাহলে ভুল হবে। তাহলে আপনি আগে যেখানে ঢুকেছেন সেখানে আগে ভাবুন কোথায় আছেন দেখুন। ওপরে কপালের দিকে তাকিয়ে দেখুন, পৃষ্ঠার উপরের দিকে তাকিয়ে দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। তারপর ডানে যাবেন না বামে যাবেন সিদ্ধান্ত নেন আগে। আপনি কোথায় আছেন, কোন দিকে যাবেন। ঠিক আপনার জীবনটা একই রকম। আপনি ভাবুন আপনি কি করছেন, আপনি ভাবুন আপনি কি করছেন, কি করা প্রয়োজন আর কি বর্জন করা প্রয়োজন।
জীবনের সাথে এই রুব্রিকের মাইল মিটারের সাথে একটু মিলিয়ে নিন। আপনি কি করছেন, কোথায় আছেন, কি কাজ করছেন, কি করা দরকার, কি করতে হবে আগে ভাবুন। যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে ভাবুন। ঠিক মাইল মিটারের ক্ষেত্রে ল্যাবরেটরিতে আপনি যখন হেডের মধ্যে পেন আপনার দরকার, কাটিং পেন, আপনি হেড পেন যদি শুটিং ঢুকে যান, তাহলে এবার ভাবুন সামনে যাবেন না পিছনে যাবেন। তড়িঘড়ি না করে সিদ্ধান্ত নেন আপনি কোথায় আছেন। পেন শুটিং আছেন, এরপর কাটিংয়ে যেতে পিছনে যেতে হবে। আগে সি পরে এস। অডিয়েন্স, আমি এতক্ষণ যা বললাম, এই যে রুব্রিকের চরিত্র ভিত্তিক মাইল মিটার, এই কথা বুঝেছেন কতজন? দ্রুত লিখেন। আপনারা বুঝেন নাই? এখন আর সমস্যা হবে? জি, এবার মোড়ে বাইর করে দেন। আমার পায়ে চাপনবোধ ব্যথা দরকার আমার, কিন্তু আমি ঢুকে গেলাম পায়ে জ্বালাকর ব্যথা। জ্বালাকর ব্যথা কত পৃষ্ঠায় আর চাপনবোধ ব্যথা পায়ে কত পৃষ্ঠা বের করে দেন। অডিয়েন্স, আপনারা বের করেন। আমার ওই সাহস কর্মশালা ডাক্তাররা বের করছে পায়ে জ্বালাকর ব্যথা আমার দরকার, কিন্তু ঢুকে গেছেন আপনি পায়ে চাপনবোধ ব্যথা। তাহলে পায়ে চাপনবোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত, আর পিছনে বার্নিংটা কত পৃষ্ঠা, পায়ে বার্নিং ওটার পৃষ্ঠা নাম্বার কত, আপনারা ওনাদের সাথে বের করে দেন। তাইলে দুইটাই হবে। বের করেন। যদি মাইল মিটারগুলি বুঝতে না পারেন তাহলে ল্যাবরেটরি ব্যবহার করতে পারবেন না। নয় কার না। 191 পৃষ্ঠা কি বার্নিং 1091। পায়ে চাপনবোধ ব্যথা দিচ্ছেন না, এই যে এক্সট্রিমিটিস পেইন প্রেসিং লেগ, এতে 1021 পৃষ্ঠা। 1021 আমার দরকার, কিন্তু ঢুকে গেছি কততে? বার্নিং এ ঢুকেন, দুইটা হাতে রাখেন। আমার দরকার হচ্ছে হ্যাঁ, আমার দরকার কত? আমার দরকার 1091, কিন্তু ঢুকে গেছে প্রেসিং পেন। কত পৃষ্ঠা ঢুকছে দেখেন? 1121। অডিয়েন্স, আপনারাই বলুন। আমার প্রয়োজন 1091 পৃষ্ঠা, কিন্তু আমি ঢুকে গেলাম 1121 পৃষ্ঠায়। তাইলে কি সামনে আগাবো না পিছনে যাব? তাড়াতাড়ি লেখেন। লাগবে পায়ে বার্নিং পেন, আর ঢুকে গেলাম প্রেসিং পেন, পায়ে প্রেসিং পেন। তাইলে এবার সামনে যাব না পিছনে যাব? আমি যাবো 1096 পৃষ্ঠায়। হ্যাঁ, কারণ দেখেন পেইন বার্নিং লোয়ার লিম্ব লেগ, আপনি কিন্তু লোয়ার লিম্বে যাবেন। আপনি পেইনের পর বার্নিং লোয়ার লিম্বে, তারপর লেগে যাবেন। 1096 পৃষ্ঠা বার্নিং শুরু। লেগ লেগ দরকার, লেগ। অডিয়েন্স, বার্নিং না, লেগ যেখানে আছে লেগে যেতে হবে। তাহলে আপনাদের রং নাম্বার হচ্ছে, কিন্তু 1096 রং নাম্বার হচ্ছে, কিন্তু ঠিকঠাক করে লেখেন। আমার প্রয়োজন হচ্ছে পায়ে জ্বালাকর ব্যথা। পায়ে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? পায়ে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? আর আমি ঢুকে গেছি পায়ে চাপনবোধ ব্যথা। চাপনবোধ ব্যথা পায়ে পৃষ্ঠা নাম্বার কত? আর হচ্ছে পায়ে জ্বালাকর ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? এটা একটু কমো, এটা একটু কমো। অডিয়েন্স, পিছনে যাব, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন।
তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বারটি বের করে দেন। এই আমি কি পেজে আছে রে? স্যার দেখ তো কোথায় আছে ঠিক আছে না, আইডিতে দেখো তো কোথায়। ঠিক আছে আহমেদ হুসাইন ফারুক ঠিক আছে অডিয়েন্স, আমার প্রয়োজন হচ্ছে পায়ে জ্বালাকর ব্যথা, পায়ে পায়ে জ্বালাকর ব্যথা আমার প্রয়োজন। পেন বার্নিং লেগ, আমি ঢুকে গেলাম। পেন প্রেসিং লেগ, পেন প্রেসিং লেগ কত পৃষ্ঠায়? পেন বার্নিং লেগ কত পৃষ্ঠা? তাড়াতাড়ি লিখেন। 1096 কি? 1096 হচ্ছে পায়ে জ্বালা করবে স্যার। পায়ে জ্বালাকর ব্যথা। আর আর পেশি লেগ 1021 পেন প্রেসিং 1021 1100 লেগ 1121। চাপুন। অডিয়েন্স একটু ঠিকঠাক করে লেখেন তো। পারুল আক্তার 1096, পায়ে চাপন বোধ 1121। আমি আবারও বলছি, রুব্রিকের চরিত্র ভিত্তিক মাইল মিটার হচ্ছে আপনি যখন কোনো রুব্রিকের চরিত্র খুঁজবেন, কোনো রুব্রিকের চরিত্র খুঁজবেন, যেমন মাথায় জ্বালাকর, টাটানো, খোসানো, হুল ফোটানো, যে কোনো চরিত্র দিয়ে যদি কোনো রুব্রিক খুঁজতে চান, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকে এ থেকে জেড পর্যন্ত। এই কথা আমরা সবাই জানি। যেমন মাথা ব্যথার মধ্যে লেখা আছে যেমন হেড পেইন, এচিং, বাইটিং, বোরিং, কাটিং, গ্রাইন্ডিং, জার্কিং, লেন্সিনেটিং, এই যে বর্ণমালা ক্রমে চরিত্রগুলি দেওয়া আছে। এখন যদি আপনার প্রয়োজন হয় কেটে ফেলার মতো ব্যথা, আর যদি আপনি ঢুকে যান কামড়ানো ব্যথার মধ্যে, তাহলে কামড়ানো বাইটিং বলবে সামনে যাও, কাটিং সামনে শীতে। আপনার দরকার বাইটিং, আপনি ঢুকে গেলাম কাটিংয়ে, কাটিং বলছে পিছনে যাও, তোমার কাটিং তোমার বার্নিং পিছনে, তোমার বাইটিং বা বার্নিং পিছনে, তুমি এখন দাঁড়িয়ে আছো ভুল জায়গায় কাটিংয়ে, তুমি পিছনে যাও। এই সামনে পিছনে আপনাকে যে আনা নেওয়া করে, এটা হচ্ছে চরিত্র ভিত্তিক মাইল মিটার। এই চরিত্র ভিত্তিক মাইল মিটার যারা বুঝেছেন, এই পর্যন্ত যারা আছেন লাইভে, যারা বুঝেছেন দ্রুত লিখে জানান বুঝেছেন কিনা, না বুঝলে আবার লিখেন। স্যার আমার মনে হয় ওই যে আপার লিম্ব লোয়ার লিম্বে সবার সমস্যা হচ্ছে। আপার লিম্ব লোয়ার লিম্ব ভাগ করতে সবার সমস্যা হচ্ছে। সাবঙ্গ বলার জন্য আমি আগে বলেছি, ব্যাকের মধ্যে উপর থেকে নিচের দিকে, আর এক্সট্রিমিসের মধ্যে আপার লিম্ব লোয়ার লিম্ব দিয়ে খুঁজতে হবে। আপার লিম্ব আর নিচের অংশ 2 পা থেকে হচ্ছে লোয়ার লিম্ব। এটা মনে না রাখতে পারলে আর কি করব। এবার যে বুঝেছেন লিখুন, আর যারা বোঝেন নাই তারাও লেখেন। বুঝেছে মোটামুটি। ও মোর খোদা, তাহলে কি করতে পারি? মোটামুটির মধ্যে তো লবণ নাই। হ্যাঁ মোটামুটি কোনো সুযোগ নেই, হইলে বুঝবে না হইলে না। ভাই, এই পৃথিবীতে হা বা না, এই যে একখান কথা আছে জানেন, হয় রাস্তার ডাইনে যাবেন না তো বায়ে যাবেন, কিন্তু মাঝখানে যদি আপনি হাঁটা শুরু করেন তাহলে আপনার কপালে অ্যাক্সিডেন্ট একদম নিশ্চিত। হয় ডাইনে হাঁটবেন না তো বামে হাঁটবেন, মাঝপথে হাঁটলে, মোটামুটিতে হাঁটলে অ্যাক্সিডেন্ট একেবারে নিশ্চিত ভাইজান। যদি না বোঝেন, এরপরও না বোঝেন, ফেসবুকে SSRF এর অনেকগুলি স্টাডি ক্লাস চলছে। যে কোনো একটা ক্লাসের সাথে সংযুক্ত হয়ে
ভালোভাবে শিখে নেবেন। তারপরে যদি না পারেন, যারা এই ক্লাসগুলি চালাচ্ছে এইচএসআর স্টাডি গ্রুপগুলি, গ্রুপ লিডার তাদের সাথে যোগাযোগ করে পার্সোনালি জেনে নেবেন। তারপরে যদি না বোঝেন আমাকে ফোন দেবেন, আমি চেষ্টা করব আর কি করব, তাও শিখতে হবে। এইবার সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার অডিয়েন্স, আপনারা যারা লাইভে আছেন এবার আমাকে একটু লিখে জানান সাব অঙ্গগুলি কিভাবে সাজানো আছে রেপার্টরিতে, তাহলে আপনাদের সহজ হবে। সাব অঙ্গগুলি কিভাবে সাজানো আছে, ওই ফ্যান ছাড়ো না কেন, সাব অঙ্গগুলি কিভাবে সাজানো আছে যদি একটু লিখে দেন তাহলে আপনাদের বেশি সহজ হবে। সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার বোঝাতে সহজ হবে। রেপার্টরিতে সাব অঙ্গগুলি কিভাবে সাজানো আছে তা লিখে জানান। পানি দাও। কি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না ভাই, এই শব্দটা ভালো লাগে না। যারা এই শব্দটা ব্যবহার করেন আর কোনোদিন করবেন না। কারণ হচ্ছে অনেকেই সহজে বুঝতে পারে, কারো একটু দেরি হয়। আমরা যে ক্লাস করছি এই ক্লাসের মধ্যে অনেকেই সহজে বুঝতে পারে, অনেকের একটু দেরি হয়। কিন্তু যদি এরকম শব্দ ব্যবহার করেন তাহলে অন্যদের জন্য একটু প্রেশার হয়। এই শব্দটা আমার কাছে ভালো লাগে না। কারণ যারাই অনলাইনে ক্লাস করাচ্ছে বা যারাই লেখা দিচ্ছে, প্রত্যেকের লেখার মধ্যে কিংবা ক্লাসের মধ্যে কিছু না কিছু আমরা পাচ্ছি। কোনো ক্লাস থেকে বেশি পাচ্ছি, কোনো ক্লাস থেকে আমরা কম পাচ্ছি, কোনো ক্লাস আমি যেটা পাই না, যেটাতে কিছু পাচ্ছি না, তার মানে আমি ক্লাসটাই বুঝি না। কারণ এটা থেকে অন্যরা তো নিচ্ছে। অতএব এই শব্দটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এই শব্দটা এই লেখাপড়ার মধ্যে মানায় না, ভালো লাগে না। সরি, এটা আর কেউ লিখবেন না। কেন জানি এটার প্রতি আমার একটা অ্যালার্জি কাজ করে। এটা ভালো লাগে না, শিক্ষার ক্ষেত্রে এটা ভালো লাগে না। রাগ করবেন না, এটা আর ব্যবহার করবেন না, এটা ভালো লাগে না। কারণ আমরা সবাই শেখার জন্য চেষ্টা করছি। এবার সাব অঙ্গ ভিত্তিক মাইল মিটার, আপনারা সবাই জানেন সাব অঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো চরিত্রের মতোই। ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো সাব অঙ্গগুলি, যেমন হেডের সাব অঙ্গগুলির মধ্যে রয়েছে বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোর্ড, টেম্পাল, ভার্টেক্স। এই যে একের পর এক সাব অঙ্গ ভিত্তিক সাব অঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। তাহলে এবার আপনাদের সহজ হবে বোঝাতে। আপনার প্রয়োজন যদি হয় মাথার টেম্পালে ব্যথা, আর আপনি যদি ঢুকে যান ফরহেডে, তাহলে এবার কি করবেন আপনারাই লিখুন। আপনার প্রয়োজন হচ্ছে টেম্পালে ব্যথা, আপনি ঢুকে গেলেন ফরহেডে, এবার সামনে যাবেন না পিছনে যাবেন? তাড়াতাড়ি লিখেন, বলেন কোন দিকে যাবেন, লিখুন কোন দিকে যাবেন। বোতলে নেই, করতে আনছো না? ডানে যাবেন, সামনে যাবেন, চমৎকার। কেহ যাবেন ডাইনে, কেহ যাবেন সামনে, যে যেমনি যাওয়া দরকার। অডিয়েন্স, আমার প্রয়োজন যদি হয় টেম্পালে ব্যথা, হেড পেন, টেম্পাল, আর আপনারা যদি আমরা যদি ঢুকে যাই
ফরহেডে, তাহলে সামনে যাব। ওকে ফাইন। আমার প্রয়োজন ব্রেনে ব্যথা, আমি ঢুকে গেলাম অক্সিবোর্ড, এবার সামনে যাব না পিছনে যাব? আমার দরকার ব্রেনে ব্যথা, ব্রেন, হেড পেন ব্রেন, আমি ঢুকে গেলাম অক্সিবোর্ড, এবার সামনে যাব না পিছনে যাব? লিখেন, তাড়াতাড়ি লিখেন। আমার প্রয়োজন ব্রেনে ব্যথা, হেড পেন ব্রেন, আমি ঢুকে গেলাম হেড পেন অক্সিবোর্ড, এবার সামনে যাব না পিছনে যাব? আমার প্রয়োজন ব্রেন, আমি অক্সিবোর্ডে ঢুকে গেলাম, তাহলে সামনে যাব না পিছনে যাব? ধন্যবাদ। তাহলে বের করে দেন, হয়ে যাক। কপালে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত, অক্সিবোর্ডে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত, ব্যাস বের করে দেন। দেখি এই মুহূর্তে যারা লাইভে আছেন কে আগে বের করতে পারেন, তাড়াতাড়ি বের করেন। কে পারেন তাড়াতাড়ি বের করে দেন। আমার প্রয়োজন ফরহেডে ব্যথা, ঢুকে গেলাম অক্সিবোর্ড, এবার সামনে পৃষ্ঠা নাম্বারটি বের করে দেন। ফরহেডের পৃষ্ঠা নাম্বার কত, অক্সিবোর্ডের পৃষ্ঠা নাম্বার কত? ফরহেডের পৃষ্ঠা নাম্বার কত, অক্সিবোর্ডের পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, আমার প্রয়োজন কপালে ব্যথা, আমি ঢুকে গেলাম অক্সিবোর্ডে ব্যথা, এই দুইটার পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। কপালে 163, 53, অক্সিবোর্ড কত? 153 আর 168 লিখছে, রং নাম্বার। বলেন তো কেমনে লিখছে 168? চরিত্র ঢুকে গেছে। 168 রং নাম্বার। 161 না, উনি চরিত্রে ঢুকে গেছেন। অডিয়েন্স, আমার রোগীর কপালে ব্যথা, কিন্তু আপনি ঢুকিয়ে গেলেন অক্সিবোর্ডে ব্যথা, তাহলে এই কপাল ব্যথা পৃষ্ঠা নাম্বার কত, অক্সিবোর্ড কত? 1053, 1061। যেহেতু এবার ডাক্তার শাহানা আক্তার লিখছে, এবার এটা মানা যায়। না, 153, 153। ও চমৎকার, ফরহেড 153, অক্সিবোর্ড হলো। আচ্ছা, এখন যদি যারা চরিত্র থেকে নাম্বার দিয়ে কোড নাম্বার দিয়ে থাকেন, দেওয়া স্বাভাবিক, কারণ যেহেতু আমরা এখনো রুব্রিকের স্তর পড়ি নাই, অতএব ভুলটা হওয়াটা স্বাভাবিক, এটা মানতে পারি আপাতত। তবে পুরাতনরা এই ভুলটা করলে একদম রং নাম্বার, লাল কালি দিয়ে রং নাম্বার। তাহলে কটা গেল? 3টা গেল। 1 নাম্বার গেল অধ্যায় ভিত্তিক, 2 নাম্বারে চরিত্র ভিত্তিক, 3 নাম্বারে সাব অঙ্গ ভিত্তিক। এইবার প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, খেলা এবার জমবে। 4 নাম্বারে আসল খেলা, 4 নাম্বার হবে এবার আসল খেলা। অডিয়েন্স, আমার প্রয়োজন হচ্ছে হেডের মধ্যে ইচিং প্রয়োজন, ইচিং, আইতে ইচিং, কিন্তু আমি হেডের মধ্যে যদি পেন ঢুকে যাই, তাহলে এবার সামনে যাব না পিছনে যাব? প্রধান রুব্রিক ইচিং দরকার, ইচিং, হেড
ইচিং, হেডের মধ্যে আমার প্রয়োজন হচ্ছে ইচিং। আমি ঢুকে গেলাম হেড পেনের মধ্যে, তাহলে এবার পেন বলছে বাবা পিছনে যাও, আই পিছনে। আমার প্রয়োজন হেডের মধ্যে চুলকানি, ইচিং দরকার, ইচিং। আর আমি ঢুকে গেলাম হেড পেনের মধ্যে, হেড পেন বলছে তোমার স্টেশন পিছনে, আই পিছনে। আমি আই না, আমি হচ্ছে পি, তুমি পিছনে যাও। আমার প্রয়োজন হেড পেন, আমি ঢুকে গেলাম হেড ইচিং, ইচিং বলছে তোমার স্টেশন সামনে, তুমি এবার সামনে যাও। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, তোমার লোক সামনে। আমার প্রয়োজন হেড পেন, আমি ঢুকে গেলাম হেড ইচিং, ইচিং বলছে সামনে যাও। আমার ইচিং প্রয়োজন, ঢুকে গেলাম পেনের মধ্যে, পেন রুব্রিক বলছে তুমি পিছনে যাও। এই যে সামনে পিছনে রুব্রিক খোঁজাচ্ছে, এটার নাম হচ্ছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আমার প্রয়োজন হচ্ছে স্টোমাকের মধ্যে ভমিটিং, আমি ঢুকে গেলাম স্টোমাক নসিয়া। আমি এনে দাঁড়িয়ে আছি, এন বলছে তোমার স্টেশন সামনে যাও। ভিতে ভমিটিং, ভিতে যাও, তোমার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তোমার ভমিটিং সামনে ভি। তুমি এই নসিয়াতে সময় নষ্ট করো না, সামনে আগাও। আমার প্রয়োজন নসিয়া, আমার বমি বমি ভাব দরকার। আর আমি যদি গিয়ে দাঁড়িয়ে থাকি ভমিটিং এর মধ্যে, ভমিটিং বলছে তোমার বমি এখনো শুরু হয় নাই, অতএব তুমি পিছনে যাও, তোমার এখনো ভাবের মধ্যে আসো, তুমি ভাব নিয়ে থাকো, পিছনে যাও, নসিয়াতে যাও নাকি। স্টোমাকের মধ্যে আমার প্রয়োজন ভমিটিং, যদি আমি নসিয়া দাঁড়িয়ে থাকি, নসিয়া বলবে আমি এখনো বমি বমি ভাব, তুমি ভাই সামনে যাও, তোমার বমি হচ্ছে, ভমিটিং এ যাও। এই যে নসিয়া প্রয়োজন ভমিটিং এ আসেন, পিছনে যাও। ভমিটিং প্রয়োজন নসিয়াতে আসেন, সামনে যাও। এই যে প্রধান রুব্রিকে একবার এখানে একবার ওখানে যে পাঠাচ্ছে আপনাকে, এই কাজটা করে প্রধান রুব্রিক। এই জন্য এটার নাম রাখা হয়েছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। আপনারা যদি আমার কথা বুঝিয়ে থাকেন, তাহলে এবার বের করে দেন। আমার প্রয়োজন হচ্ছে অচ্ছ বলি, হেমোরয়েড, রেকটামে। আমি ঢুকে গেলাম ডায়রিয়াতে, রেকটামে ডায়রিয়া, তাহলে বের করে দেন। আমার দরকার ছিল হেমোরয়েড, এই সে হেমোরয়েড পৃষ্ঠা নাম্বারটা দরকার, কিন্তু আমি ঢুকে গেলাম ডায়রিয়াতে। তাহলে এবার বের করে দেন ডায়রিয়ার পৃষ্ঠা নাম্বার কত আর হেমোরয়েডের পৃষ্ঠা নাম্বার কত। আমার চাই হেমোরয়েড, ঢুকে গেলাম ডায়রিয়ায়। হেমোরয়েড হচ্ছে 619। 619। আমার প্রয়োজন হেমোরয়েড, আমি ঢুকে গেলাম ডায়রিয়া। আমার প্রয়োজন হেমোরয়েড, ঢুকে গেলাম ডায়রিয়াতে। এবার ডায়রিয়া বলছে বাবা আরো 10 পৃষ্ঠা সামনে আগাও, হেমোরয়েড সামনে আছে। এইচটা অনেক, আপনি ডিতে আছেন, এইচে যেতে হবে। এবার আপনারা যারা ডায়রিয়া খুলে হেমোরয়েড বাম দিক খুঁজছেন, পিছনে খুঁজছেন, তারা কি খুঁজে পাবেন? পাবেন অনেক পরে, রং নাম্বার শেষ করে সঠিক নাম্বার, তখন বয়স শেষ। রং নাম্বারে কল করতে করতে বয়স শেষ। আপনার দরকার হেমোরয়েড, ঢুকে গেলেন ডায়রিয়া। ডায়রিয়া বলছে বাবা সামনে যা। ওই যে উপরে তাকিয়েছিলেন রেকটামের উপরে ডি তে ডায়রিয়া, ডায়রিয়া বলছে তোমার এইচ আরো সামনে যাও, সামনে আছে হেমোরয়েড, ওটা গেলে তোমার ঠিকানা পাওয়া যাবে। অডিয়েন্স, আপনার প্রয়োজন এক্সট্রিমিসের মধ্যে সোয়েলিং, ফুলে উঠা, স্ফীত হয়ে যাওয়া, কিন্তু আপনি ঢুকে গেলেন
এক্সট্রিমিসের মধ্যে পেইন, আপনার প্রয়োজন সোয়েলিং, ঢুকে গেলেন পেইন, এবার সামনে যাবেন না পিছনে যাবেন? লেখেন, এক্সট্রিমিসে প্রয়োজন আপনার সোয়েলিং, আপনি ঢুকে গেলেন, এক্সট্রিমিসের মধ্যে পেইন, এবার সামনে যাবেন না পিছনে যাবেন? লেখেন। আপনার লাগিবে সোয়েলিং, ঢুকে গেছেন পেইনে, সামনে না পিছনে? লিখেন বুঝে বুঝে। পিছনে হবে সোয়েলিং মানে কি? ইয়েস সামনে না পিছনে? ইয়েস কি সামনে না পিছনে? তাহলে পিছনে। হ্যাঁ, আমরা যাবো পেইন থেকে সোয়েলিং যাবো, তাই নয় কি? সামনে যাইবেন না পিছনে যাবেন? স্যার আমরা পেইন থেকে সোয়েলিং যাচ্ছে না, জি। তাহলে আমরা সামনে যাবো, পিছনে কেন বলেন? পিছনে কেন? স্যার বলছে পেইন থেকে সোয়েলিং যাবো আমরা, তাহলে কই যাবো? সামনে যাবো না আমরা? সামনে 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 না, আপনি বাইরে বলছেন না? না না, বুঝলো কেন? আমার প্রয়োজন সোয়েলিং, ঢুকে গেছি পেইনে, এখন কোন দিকে যাব? সামনে না পিছনে? সামনে এই কথাটা বাইরে বাইরে বলছেন না? অডিয়েন্স, এই যে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার, আমার এক্সট্রিমিসের মধ্যে আমার প্রয়োজন সোয়েলিং, আমি ঢুকে গেলাম পেইনে, এবার সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখে জানান। তাড়াতাড়ি। দুই লাইনে জোকস হয়? দুই লাইনে স্যার হয় হয়। জোকস হলে স্যার জোকস এক লাইনে হয়, যেটা জোকস কেউ যদি প্রফেশনালি করে। অডিয়েন্স, 4 নাম্বার চলছে, 4-এর পরে আমাদের হাতে আরো 3টি হাতে আছে। এর ফাঁকে 1 মিনিটের বিজ্ঞাপন বিরতি। এই বিজ্ঞাপন বিরতিতে আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, 1 থেকে 2 লাইনের মধ্যে এক একটা জোকস পাঠান তো দেখি। 1 মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু ইজি হয়ে নেন, কারণ সামনে আরো 3টা আছে। এই 7টা মাইল মিটার যদি আপনি ভালোভাবে বুঝেন, তাহলে রেপার্টরি থেকে আপনার কাঙ্ক্ষিত রুব্রিকটি খুব দ্রুত খুঁজে পাবেন। 1 মিনিটের বিজ্ঞাপন বিরতি। এই বিজ্ঞাপন বিরতিতে আপনারা 1 থেকে 2 লাইনের মধ্যে একটা জোকস পাঠান তো দেখি, আপনাদের মনের মতো করে পাঠান, তাড়াতাড়ি জলদি লেখা দেন। আপনি বলেন, আরেকজন লিখে দেব, মজা হইলে। স্যার যে কোনো স্যার হ্যাঁ, মজা যেন হয়। আসে নাই তো ভাই, বেতা বোতা বাদ। 1 মিনিটের সময় দেওয়া হচ্ছে বিজ্ঞাপন বিরতি। আপনারা এই 1 মিনিটে আপনাদের মন মতো একটা জোকস পাঠান, মজার মজার জোকস পাঠান। দিছি স্যার আমি দেখি। নেটে প্রবলেম আছে না? না, স্যার দিছি আমি আরিফ লেখছে কি, বিয়ার গিয়ার গিয়ার বিয়ার হবু শাশুড়ি, শাশুড়ি মা শাশুড়ি মা, মেয়েটা আপনার দেখি। স্যার আপনি কি এক লাইনে বলতে দিলেন স্যার? দেখ দেখ বড় কিছু নেই, পড়তে পড়তে কি লেখছিস? গিয়ার হবু শাশুড়ি মা, মেয়েটা আপনার কিন্তু টেনশনটা আমার। স্যার প্লিজ। মেয়েটা আপনার, টেনশনটা আমার। ও আচ্ছা, রেপার্টরি মার্কা ভালো বউ। কি রেপার্টরি মার্কা ভালো বউ? চলো স্যার রেপার্টরি মার্কা ভালো বউ চাই, আর দেখুন অসুবিধা নেই। চলো চলো রেপার্টরি মার্কা ভালো বউ। স্যার আমি বুঝাইছি বৌদ্ধ চরিত্র বুঝাইছি, এটা রেপার্টরির মধ্যে
কোনে কোনে ভুল ধরে আর কি। ও রেফারির মধ্যে কোনে কোনে ভুল ধরে। ও। না না, আমি আপনাদের কাছে শোনার জন্যই একটু চাচ্ছি, এক একজন একটা লিখে দেন। এপার বাংলা ওপার বাংলা সব জায়গা থেকে লিখুন। লিখেন লিখেন। তাড়াতাড়ি লিখেন, আরো 3টা বাকি আছে কিন্তু। এই 7টা যদি মাইল মিটার বুঝি তাহলে আমরা দ্রুত রুব্রিক খুঁজে পাবো ইনশাআল্লাহ। কি বন্ধ করছেন তো? কি 5 ফুট শরীরে 12 হাত শাড়ি শাড়ি? তবুও বিশেষ অঙ্গে ঢাকাতে পারে না, কিছু দেওয়া হয় না। হাই হাই। আমি লেখো, হ্যাঁ আমি লিখছি আপনার সমস্যা নেই। আরো আছে হাজার হাজার, এটা দিলে শেষ হয়। টাইম তো পার হয়ে গেল, ভালো জোকস তো পাইলাম না। স্যার রেপার্টরি পড়ার টেনশন আছে, সবাই জোকস ভুলে গেছে। কিন্তু ভাই আপনারা কি রেফারির পড়ার টেনশনে জোকস ভুলে গেছেন? যাই হোক, আপনারা এখন থেকে এই রাতের ক্লাসের জন্য 2-1টা করে জোকস রাখবেন। হ্যাঁ, পেটে আছে কিন্তু মুখে আসতেছে না। এইবার এখানে কারণ কি জানেন, সবসময় নিজের তৈরি রাখতে হয়, একদম প্রফুল্লভাবে উৎফুল্লভাবে তৈরি রাখতে হবে, কারণ সাথে সাথে যেন যে কোনো কিছু বলা যায়। স্ত্রী তুমি বর্তমানে দরজা বন্ধ করে কম্পিউটার কি দেখো? স্বামী তোমাকে বলা যাবে না। তারপরে কি একটু ভালো করে পড়তে কি লিখছে? কি এমন বলো যে বলা যাবে না? হ্যাঁ, এভাবে বলেই যাচ্ছে। আমি বিরক্ত হয়, আমি ফারুকি স্যারের সাথে পড়া শিখছি। তুমি ছোট নাকি যে তোমাকে অ আ এর মতো শিখতে হবে? ফারুকি স্যারের কাছে আমি অ আ এর মতোই শিখছি। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ। এবার আসেন 5 নাম্বারটি। এই আবু দারদার এটা রেখে দিও তো। ডাক্তার আবু দারদা, আপনাকে ধন্যবাদ। 1 নম্বরে শিখছিলাম আমরা অধ্যায় ভিত্তিক মাইল মিটার, 2 নম্বরে চরিত্র ভিত্তিক, 3 নম্বরে সাব অঙ্গ ভিত্তিক, 4 নম্বরে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। 4টি আমরা 4টি শিখে ফেললাম। 1 নম্বরে অধ্যায় ভিত্তিক, 2 নম্বরে চারিত্রিক ভিত্তিক, 3 নম্বরে সাব অঙ্গ ভিত্তিক, 4 নম্বরে প্রধান রুব্রিক ভিত্তিক। মোট 4টি কমপ্লিট। এবার 5 নম্বরটি সাব রুব্রিক ভিত্তিক। বাবারে বাবা, এটাই আসলটা, এটাই আসলটা। এটা বললে বাসায় বিপদে পড়ি। যদি বলি যে আজকে জরুরি খবর আছে, তখন বলে কি আসলে জরুরি যে কোনটা কেমনে বুঝতাম। মানে জরুরি, এই যে যখন যেটা বলি তখনই বলে এটা জরুরি। এই এতক্ষণ বললাম যে অঙ্গভিত্তিকটা জরুরি, পদ্মাভিত্তিক জরুরি, মানে সাব অঙ্গ ভিত্তিক জরুরি, প্রধান রুব্রিক ভিত্তিক জরুরি। এখন আমরা বলি সাব রুব্রিক ভিত্তিক জরুরি। এই যে আপনারা সব কথা কান দেন না, যেটা ভালো লাগে এটা নিয়েন আপনারা। জায়গা 5 নম্বরে সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স, আপনার দরকার স্টোমাকে ভমিটিং, স্টোমাকে প্রয়োজন বমি বমি ভাব, বমি বমি ভাব দরকার কাশির সময়, কফ ডিউরিং। স্টোমাক নসিয়া কফ ডিউরিং দরকার আপনার, নসিয়া কফ ডিউরিং দরকার। কিন্তু যদি আপনি ঢুকে যান স্টোমাক নসিয়া স্লিপ ডিউরিং, এই যে স্লিপ ডিউরিং লাগবে, শীতে কফ, শীতে কফ ডিউরিং প্রয়োজন, আপনি ঢুকে গেলেন স্লিপ ডিউরিং। এসে বলছে বাবা পিছনে যা পিছনে যা,
আপনার দরকার শুইলে বমি বমি ভাবটা বেড়ে যায়, আর আপনি ঢুকে গেলেন কফ ডিউরিং, কফ বলছে স্লিপ ডিউরিং, আপনার ঘুমালে বমি বমি ভাবটা বেড়ে যায়, আর আপনি ঢুকে গেলেন কফ ডিউরিংয়ে, স্টোমাক নশিয়া কফে ঢুকলেন, লাগবে আপনার স্টোমাক নশিয়া স্লিপ ডিউরিং। তাহলে কফ বলছে সামনে যাও, এই সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটারের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত সাব রুব্রিকটি দ্রুত খুঁজে পাবেন। আপনারা সকলে জানেন সাব রুব্রিকগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আপনারা সকলেই জানেন সাব রুব্রিকগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আপনার যদি প্রয়োজন হয় স্টোমাক নশিয়া কফ ডিউরিং, আপনি যদি ঢুকে যান স্টোমাক নশিয়া স্লিপ ডিউরিং, তাহলে আপনাকে পিছনে যেতে হবে। আর যদি প্রয়োজন হয় স্টোমাক নশিয়া স্লিপ ডিউরিং, আপনি যদি ঢুকে যান স্টোমাক নশিয়া কফ ডিউরিং, তাহলে আপনাকে সামনে যেতে হবে, সি থেকে এসে যেতে হবে। এই যে সামনে পিছনে নিচ্ছে সাব অঙ্গ আপনাকে কানে ধরে ঘোরাচ্ছে, এটার নাম হচ্ছে সাব রুব্রিক ভিত্তিক মাইল মিটার। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, মাথা ব্যথা শুইলে বেড়ে যায়, লাইন হোয়াইল শুইলে বেড়ে যায়, আপনি যদি আপনার দরকার মাথা ব্যথা শুইলে বাড়ে, আপনি যদি ঢুকে যান মাথা ব্যথা স্লিপ ডিউরিং, তাহলে এবার কোথায় যাবেন, সামনে না পিছনে? আপনার দরকার শুইলে মাথা ব্যথা বেড়ে যায়, হেড পেন লাইন অ্যাগ্রাভেশন, আপনি ঢুকে গেলেন হেড পেন স্লিপ অ্যাগ্রাভেশন। এবার সামনে যাইবেন না পিছনে যাইবেন? জলদি হইরা লিখে দেন। তাড়াতাড়ি লাগবে, কোথায় গেছে কই? লাগবে কি? লাগবে স্লিপ, ঢুকছে কই? লাইনে গেছে, আমরা সিলেটে যাব। লাগবে স্লিপ, দাঁড়িয়ে আছি লাইনে, তাহলে যাব পিছনে। লাগবে স্লিপ, দাঁড়িয়ে আছি লাইনে, যাব সামনে না পিছনে, এটা তাৎক্ষণিক ভাবতে হবে আপনাকে। কোন দিক যাবেন, কোথায় যাবেন, কেন যাবেন, আপনাকেই ভাবতে হবে। আপনার প্রয়োজন হস্ত পদাদিতে উদ্বেগ, আপনি ঢুকে গেলেন হস্ত পদাদিতে চুলকানি ইচিং, তাহলে এবার কোন দিকে যাবেন, সামনে না পিছনে? আপনার প্রয়োজন এক্সট্রিমিটিস ইরাপশন, ঢুকে গেলেন এক্সট্রিমিটিস ইচিং, তাহলে এবার সামনে যাবেন না পিছনে যাবেন? জলদি লিখুন। আর যারা বাসা অবসর বসে আছেন, রোগীলিপিতে যে খাদ্যের আলোচনা হচ্ছে রাতে, আজকে সবাই তৈরি থাকবেন। কালকে বলেছি যে কোনো আইডিতে যখন তখন ঢুকে যেতে পারি। কেউ কেউ সামনে, কেউ কেউ পিছনে, কি ব্যাপার? লাগবে কি আমার? ইরাপশন লাগবে। আমি আছি ইচিং এ, তাহলে সামনে যাব না পিছনে যাব?
আবার সামনে লেখছেন কে? এটা আগেরটা লিখছি বাকি দিছি তাড়াতাড়ি করেন। মাইল মিটার বলেন তো, উপরে দেখবো, মাঝে দেখবো না নিচে দেখবো? মাইল মিটার কোথায় দেখবো বলেন তো? মাইল মিটার উপরে না মাঝে না নিচে, ডাইনে না বামে, কোথায় দেখবো? মাইল মিটার কি আপনার উপরে দেখবেন না চেম্বারের উপরে না কার উপরে? কার উপরে? ডাক্তার সাহেবরা মাইল মিটার কোথায় দেখবেন? চেম্বারের উপরে না নিজের মাথার উপরে না রুগীর মাথার উপরে না কোথায় দেখবেন? টপ কাট টপ, ও ভাই কাট টপ কার উপরে গো? উপরে তো কার উপরে? রেপার্টরির প্রতিটি পৃষ্ঠার উপরে। একদম একদম সঠিক। এইবার সময় ভিত্তিক মাইল মিটার, সময় ভিত্তিক মাইল মিটার। আপনার প্রয়োজন হচ্ছে সকাল 7টা, ঢুকে গেলেন রাত 7টা। এবার সামনে যাইবেন না পিছনে যাইবেন? এবার পিছনে, কারণ বোর্ড থেকে ভোর রাত, বোর্ড থেকে শুরু ভোর রাত পর্যন্ত, বোর্ড থেকে শুরু করে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, সন্ধ্যা 6টা 7টা 8টা 9টা 10টা, মাঝরাত 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, শেষ রাত 4টা 5টা। তাহলে শুরু হয় বোর্ড থেকে, শেষ হয় ভোর রাত। আপনার প্রয়োজন সকাল 7টা, ঢুকে গেলেন সন্ধ্যা 7টা। কয় বেটা পিছনে যা, পিছনে সকালে যা। আপনার লাগবে সন্ধ্যা 7টা, ঢুকে গেলেন মর্নিং 7টা। কয় সামনে যা, সামনে যা। আপনার যদি দরকার হয় মাঝরাত, আপনি ঢুকে গেলেন সকালবেলা, সকালবেলা বলছে সামনে যা, মাঝরাত আরো সামনে। আপনার প্রয়োজন মধ্য দিবা, আপনি ঢুকে গেলেন শেষ রাত। কয় বেটা পিছনে যা, পিছনে যা, দিনের দিকে গেলে পাবি। অডিয়েন্স আপনারা বুঝেছেন কিনা? তাড়াতাড়ি লেখেন। সময়ভিত্তিক মাইল মিটার বুঝতে পারছেন কিনা? তাড়াতাড়ি লেখেন, টাইম নেই, রুগীরা বসে রয়েছে, আজ সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করেন। সময় ভিত্তিক মাইল মিটারটা আপনারা বুঝতে পারছেন কিনা লিখেন তাড়াতাড়ি। সময় ভিত্তিক মাইল মিটার বুঝতে পেরেছেন কিনা লিখুন। সময় ভিত্তিক মাইল মিটার বুঝতে পেরেছেন কিনা লিখুন। আপনার প্রয়োজন সন্ধ্যাবেলা, আপনি ঢুকে গেলেন সকালবেলা, সকালবেলা বলছে সামনে যা। আপনার দরকার সকালবেলা, ঢুকে গেলেন সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলছে পিছনে যা। এই সামনে পিছনে দৌড়াচ্ছে টাইমের মাধ্যমে, এটার নাম হচ্ছে সময় ভিত্তিক মাইল মিটার, টাইম ভিত্তিক মাইল মিটার। এটা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। ডে টু নাইট, ঠিক আছে। ভোর থেকে ভোর রাত। এবার 7 নম্বরে বিস্তৃতি ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স আপনার বিস্তৃতি ভিত্তিক যে মাইল মিটার দেওয়া আছে, আপনার বুকের ব্যথা, পিঠে ছড়ায় বুকের ব্যথা, সার্ভাইকেলে বুকের ব্যথা, লাম্বার কক্সিসে, এই বুক ব্যথার মধ্যে চেস্ট পেন, এক্সটেন্ডিং, যত জায়গায় ছড়াচ্ছে প্রত্যেকটা
অঙ্গের নাম ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আপনার বুকের ব্যথা পিঠে ছড়াচ্ছে, সার্ভাইকেলে, ব্যাকে, স্ক্যাপুলায়, কক্সিসে, লাম্বারে, ডরসালে, এই যে যেখানে যেখানে ছড়াচ্ছে, ওই ছড়ানো যেই অঙ্গতে ছড়াচ্ছে প্রত্যেকটা অঙ্গের নাম ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। প্রত্যেকটি অঙ্গের নাম ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। আপনার যদি প্রয়োজন হয় স্ক্যাপুলায় আর আপনি ঢুকে যান যদি ব্যাকে, তাহলে যেতে হবে নিচে কিংবা সামনে। আর যদি আপনার প্রয়োজন হয় ব্যাক, ঢুকে গেছেন স্ক্যাপুলায়, যেতে হবে পিছনে বা বাম পাশে। আপনাকে বাম দিকে যেতে হবে বা পিছনে আসতে হবে। সেটা হচ্ছে বিস্তৃতি ভিত্তিক মাইল মিটার। আগামী দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে এগুলি রেকর্ডের মধ্যে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অডিয়েন্স, এবার আপনারা সবাই বলুন, এই যে মাইল মিটার, 60টি মাইল মিটার আপনারা বুঝেছেন কিনা আমাকে তাড়াতাড়ি লেখেন, রুগীরা বসে আছে। জলদি করেন, জলদি করেন, জলদি করেন, জলদি করেন। তাড়াতাড়ি, সামনে না পিছনে, পিছনে না সামনে। এই যে আমরা অধ্যায় ভিত্তিক, 1 নম্বরে হচ্ছে অধ্যায় ভিত্তিক, প্রধান রুব্রিক, চরিত্র ভিত্তিক, সাবঙ্গ ভিত্তিক, প্রধান রুব্রিক ভিত্তিক, সাব রুব্রিক ভিত্তিক, সময় ভিত্তিক, বিস্তৃতি ভিত্তিক, এই যে 60টি মাইল মিটার পড়লাম, এগুলি আপনারা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখে জানান, আমি বিদায় নিচ্ছি। রাতের বেলা আপনাদের সাথে আবার প্রতিযোগিতা আছে খাদ্যের টেস্ট দাঁত নেওয়া, সেই জন্য আবার প্রিপারেশন নিতে হবে, রুগী দেখতে হবে। তাড়াতাড়ি লেখেন। বুঝেছেন কিনা তাড়াতাড়ি লেখেন। আরে পরে খুব মগ্ন, বুঝে গেছে গা, এই ভিডিওর মধ্যে আছে, মোবাইল টিপতেছে। আপনারা যারা যারা বোঝেন নাই তারাও লেখেন, যারা বুঝেছেন তাদের আমার কোনো প্রয়োজন নেই, আর যারা বোঝেন নাই তাদেরকে আমি খুঁজি। কে কে বোঝেন নাই তাড়াতাড়ি লেখেন। যারা বুঝেছেন তাদের আমার কোনো প্রয়োজন নেই, যারা বোঝেন নাই তারা লিখুন। যারা বুঝেছেন তারা কাইটা পড়েন, আর যারা বোঝেন না তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ, খুব সুন্দর স্যার আপনার চেম্বার, ভিডিওটা দেখে মনে করছে। যারা বোঝেন নাই তারাও লেখেন, যারা বোঝেন নাই তারা লিখেন। যারা বুঝেছেন আপনাদের আমার অতটা প্রয়োজন নেই, যারা বোঝেন নাই তাদেরকে প্রয়োজন। তাহলে এবার বিদায় নেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বুঝেছি, কিছু বুঝিনি। আপনি আরেকবার ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, রাতে আবার ভিডিও দেখে নেবেন। তারপর যদি না বুঝেন, এসি স্যারের যে স্টাডি গ্রুপগুলো আছে সেই গ্রুপটির সাথে যোগাযোগ করবেন। তারপরে যদি সেখানে না হলে আমাদের প্রশিক্ষক যারা আছে তাদেরকে ফোন দিবেন। তারাও যদি না বোঝে আমাকে জানাবেন, আমি আছি আপনাদের সামনে না পিছনে, ইনশাল্লাহ।